চারটে জিনিস খাওয়া যাবে না: ক্রিম দেওয়া বিস্কুট, ক্যাডবেরি, কুরকুরে চিপস, কেক। নমস্কার। আমরা সবাই জানি যে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউই বুঝি না, আর এর ফলে কি কি প্রবলেম হতে পারে আসুন শুনে নিই একজন ডেন্টাল সার্জনের কাছ থেকে, ডক্টর শুভ্রাংশু দাস। ওনার কাছ থেকে আমরা আজকে শুনে নেব দাঁতের কিভাবে আমরা যত্ন নিতে পারি, বা বিভিন্ন রোগ দাঁতের যেগুলো বর্তমানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে, সেগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তার কি বা ট্রিটমেন্ট আছে, আর দাঁতের মর্ম যাতে আমরা বুঝতে পারি সেটার জন্য আমাদের ডাক্তারবাবু কিছু আজকে বলবেন। চলুন আমরা শুনে নিই বিস্তারিতভাবে, যেটা আপনার, আমার এবং প্রত্যেকে খুব সাহায্যকারী হিসেবে হয়ে উঠবে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে আপনাকে জানাই, আপনি বলুন। নমস্কার, আমি ডক্টর শুভ্রাংশু দাস। আমি বর্তমানে এই মুহূর্তে আহমেদপুর জিরাট হসপিটালে আছি। এটা সরকারি হসপিটাল। তা এটা একটা, আমরা যে জিনিসগুলো দাঁত সম্বন্ধে মানে বলতে চাইছি, কেননা এটা একটা আপনাদের প্রথমে মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের মুখটা হচ্ছে অনেক বড়। আমরা রাস্তাঘাটে হাঁটছি, চলছি, এবং সমস্ত কিছু জীবাণু বলুন আমাদের মুখের ভেতর দিয়ে কিন্তু শরীরে ঢুকছে, নাক বা মুখের ভেতর দিয়ে। সুতরাং আমার মুখের পরিবেশটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা অনেক রোগ কিন্তু শুরুতেই প্রতিরোধ করতে পারব। একটু বলি বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেক মা বাবাকে আমি বলার চেষ্টা করি যে জিনিসটা, সেই জিনিসটা বাচ্চাদের দাঁতে পোকা ধরছে। আসল প্রথম কথা হচ্ছে যে দাঁতে যে পোকা হয় এটা ধারণাটা সম্পূর্ণ ভুল। পোকা মানে হচ্ছে যে জিনিসটা কিছু জীবাণু থাকে, আমাদের মুখের মধ্যে কিছু জীবাণু থাকে। আমরা যদি যে সমস্ত মিষ্টি জাতীয় বা চটচটে খাবার জাতীয় যে জিনিসগুলো আমরা খাই, সেগুলোতে দাঁতের মধ্যে আমাদের আটকে থাকে। সেগুলো সন্ধান প্রক্রিয়ায় এই মিষ্টির মধ্যে যে জিনিসটা থাকে সেটার মধ্যে মেন হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজটা আমাদের মুখের মধ্যে, লালার মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকে সেগুলো সন্ধান প্রক্রিয়া করে সেগুলো সুক্রোজ থেকে অ্যালকোহল তৈরি করে, অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করে, এবং এই অ্যাসিডগুলো দাঁতের মধ্যে একটা ফুটো বা গর্ত তৈরি করে, যেটাকে আমরা ডেন্টাল কেরিজ বলি, যেটাকে দাঁতের বাংলা ভাষায় দাঁতের পোকা বলা হয়। আসলে এই ব্যাকটেরিয়াগুলো এই দাঁতের ক্ষয়ক্ষতিগুলো করছে বলে আমাদের খুব বাংলা কথায় বলা হয় দাঁতের পোকা ধরেছে। তা সুতরাং ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে বলি, আমাদের এখন একটা ধ্যান ধারণা অনেক পাল্টে গেছে। প্রত্যেক মা বাবাকে যেটা বলি যে বাচ্চাদের দুবেলা একটু ব্রাশটা করে দিতে হবে, বেশিক্ষণ না, সকালে 2 মিনিট, রাত্রে 2 মিনিট। এটা আপনারা করে দেবেন, বাচ্চা করলে হবে না। তারপরে বাচ্চা ব্রাশ করুক, বাচ্চা পেস্ট খাক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ব্রাশটা এটা মানে করে দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, চারটে জিনিস খাওয়া যাবে না: ক্রিম দেওয়া বিস্কুট, ক্যাডবেরি, কুরকুরে চিপস, কেক। এর একটা কারণ আছে। আমরা আমাদের আত্মীয় স্বজন বলুন, আমাদের গ্রামের লোক বলুন, আমাদের পরিবারের লোক বলুন, হঠাৎ করে শুনতে পাই যে একটা খুব কমন কথা, যেটা 40-42 বছরের লোক হঠাৎ করে বুকে ব্যথা হলো, মারা গেল। এর প্রধান কারণ হচ্ছে দাঁত, এবং ছোট বয়সে দাঁতে এই কেরিজ বা দাঁতে পোকা। যে জীবাণুগুলো দাঁতগুলোকে ফুটো করছে সেগুলো এই বয়সেই গিয়ে দাঁতের ভালগুলোকে, হার্টের ভালগুলোকে খারাপ করছে। তারপর সে বড় হয়ে বিভিন্ন রকম তার হ্যাবিট চেঞ্জ হচ্ছে, সে সিগারেট খাচ্ছে, সে বিভিন্ন ধরনের খাবার দাবার খাচ্ছে, তার জন্য তার হার্ট অ্যাটাক হচ্ছে। এবং এটা কিন্তু আমার নিজের কথা না, একদম মানে অল্প বয়সে, কম বয়সে আর্লি হার্ট অ্যাটাকের প্রধান কারণ হচ্ছে দুধের দাঁতে পোকা, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস। সুতরাং ব্যাপারটা হচ্ছে আমি আমার বাচ্চাটাকে সুস্থ রাখতে চাই, যে কারণে আমাদের একটা অসুবিধা আমরা ফিল করি। আমরা এগুলো নিয়ে যদি স্টপ দিই, আমাদের বাড়ির আত্মীয় স্বজন বলুন বা বাড়ির সিনিয়র মেম্বাররা বলুন, অনেক সময় আটকে দেয়, তারা দিয়ে দেয়, দাদু ঠাকুমারা দিয়ে দেয়। পরিষ্কার বলুন, আমার বাচ্চাটাকে সুস্থ রাখতে হবে। পরিষ্কার একটা কথা বলবেন যে ডাক্তারবাবু বলেছে যে অ্যালার্জি আছে, অ্যালার্জি শুনলে কিন্তু কেউ দেবে না। এবার সেকেন্ড থিং হচ্ছে, আরেকটা সমস্যা আপনাদের মধ্যে আছে, বাচ্চারা স্কুলে যায়, আপনাদের প্রত্যেক দিন রাত্রিবেলা চিন্তা করতে হয় যে কি টিফিন দেবো। তাতে প্রথম কথা কেকটার কথা মনে আসে, খুব সহজে। আমাদের ছোটবেলায় আমাদের মায়ের একটা করে একটা পেয়ারা দিয়ে দিত, বা একটু রুটি দিত বা মুড়ি দিত, আমরা এই খেয়েই হয়তো বড় হয়েছি। কিন্তু এখন অনেক খাবারের অপশন। আমরা যদি সব কিছু অফ করে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চাও সাফোকেটেড হবে, বাচ্চার মধ্যে ভালো লাগবে না। আপনি বাচ্চাকে স্কুলে পৌঁছতে গেছেন, হঠাৎ দেখছেন একটা বাচ্চা চকলেট নিয়ে দৌড়চ্ছে, আপনার বাচ্চা তার পেছনে দৌড়চ্ছে, আপনার মনে হতেই পারে যে আমি কি একটা চকলেট কিনে দিতে পারি? তা নিশ্চয়ই পারে।
এইভাবে আমরা যদি একটু সহজ করি, আপনার বাচ্চার জন্মদিন কবে, ধরলাম সেটা 10 তারিখ, 10th মার্চ। প্রত্যেক মাসের 10 তারিখ আপনার বাচ্চার জন্মদিন হোক, তাতে এই যে 4টে খাবারের কথা আমরা বললাম, ক্রিম দেয়া বিস্কুট, ক্যাডবেরি, কুরকুরে, চিপস, কেক, এগুলোকে দিন। মাসে একদিন আমরা অ্যালাউ করব, কিন্তু প্রোভাইডেড একটা কথা যে এই খাবারগুলো খাওয়ার পরেই ব্রাশ করতে হবে। এবং ঘটনা হচ্ছে যে এতেই কিন্তু বাচ্চারা কিন্তু খুব ভালো থাকে। সেকেন্ড থিং হচ্ছে, যখনই কিন্তু বাচ্চার দাঁতে কোনো ব্যথা হলো বা আপনারা খেয়াল করলেন কোনো কালো দাগ দেখা গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পাঠাবেন, কারণ প্রত্যেকটা দাঁতের একটা করে বয়স আছে। আমাদের 12 বছর বয়স পর্যন্ত আমাদের দুধের দাঁত পড়ে। তা যে দাঁতটা 12 বছর বয়সে পড়ার কথা, সেটা যদি 6 বছর বয়সে আমি তুলে দিই, অনেক সময় দাঁত নাও বেরোতে পারে, অনেক সময় দাঁতগুলো ব্যাকাটারাও বেরোবে। তা সুতরাং এই ব্যাকাতারা বেরোনোর জন্য চিকিৎসা আছে, কিন্তু আমি কেন নিজে দাঁত থেকে ব্যাকাতারা করার সুযোগ দিই? এইটুকুনি যদি আমরা মেনটেন করি, বাচ্চাগুলো আমাদের সুস্থ থাকবে। আচ্ছা, এবার যেটা মানে আরেকটা খুব কমন সমস্যা আমাদের বড়দের ক্ষেত্রে বলি, যে আমাদের কোনো একটা দাঁত ভেঙে গেল বা কোনো একটা দাঁতে জিভে ঘষা লাগছে বা গালে ঘষা লাগছে, এটা নিয়ে মানে সারা পৃথিবী তোলপাড় এখন। এটা দাঁতের মধ্যে সবচেয়ে বেশি ইমার্জেন্সি। আপনি খাচ্ছেন, কথা বলছেন, সবসময় ব্লেডের মতো একটা জায়গা ওখানে কাটছে। কারোর ভাগ্য খারাপ থাকলে 7 দিনে ক্যান্সার হবে। যখনই এটা হবে, যে কোনো ডাক্তারের কাছে যান, গিয়ে ওই শার্প দাঁতটাকে বা ধারালো দাঁতটাকে গ্রাইন্ড করে দিন, ওটাকে ঘষে লেবেল করে দিন। তারপরে আপনি পরবর্তী ক্ষেত্রে দাঁত তুললেন, সেগুলো ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে দাঁতগুলোকে যে পরিষ্কার করার কথা, যেটা আমি বললাম যে দাঁত ভালো রাখার জন্য দাঁতগুলোকে আমরা ব্রাশ করতে বলেছি, কেননা দাঁতের মধ্যে কিছু একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারটাকে বলা হয় যে টাটার জমে, সেখান থেকে ক্যালকুলাস বা স্টোনে পরিবর্তিত হয়। এবং এই স্টোনের কম্পোজিশনও সেম। আপনি মানে গলব্লাডারের স্টোন বলুন, দাঁতের স্টোন বলুন, স্যালিভারি স্টোন বলুন, কিডনি স্টোন বলুন, সবারই কিন্তু এই ব্যাকটেরিয়া দ্বারা তৈরি একটা পাথর, তাদের ঘর। এবং এটার জন্য যেটা করা উচিত, প্রত্যেক 6 মাস অন্তর ডাক্তারের কাছে গিয়ে আপনার আমার সবার দাঁতগুলোর মাড়িগুলোকে পরিষ্কার করা উচিত, যাতে এই ধরনের টাটার বা ক্যালকুলাস না জমে থাকে। এতে দাঁত খুব ভালো থাকে। অনেকের ধারণা হয় যে দাঁত পরিষ্কার করলে, পাথর তুললে দাঁত নড়ে যায়। আমরা একটা ছোট উদাহরণ দিই, যে যাদের অনেক লেট স্টেজ, অনেক পাথর জমে আছে, মাড়ি নেমে গেছে, এবার ব্যাপারটা হচ্ছে যে সেগুলোর ক্ষেত্রে যেগুলো হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু যে মাড়িটা পরিষ্কার করার পর দাঁতগুলো নড়তে থাকে, কিন্তু আবার টাইট হয়ে যায়। আপনার বাড়িতে একটা ছোট গাছ আছে, একটা টবে একটা গাছ আছে, আমাদের মাঝে মাঝে টবটাকে মাটিটাকে খুঁড়তে হয়, তাতে কিন্তু গাছ নরম হয়ে যায়, গাছটা কিন্তু আরও সতেজ হয় এবং সবল হয়। তার সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এই পরিষ্কারটা, এটাকে স্কেলিং বলা হয়, এটা আপনারা প্রত্যেকে করাবেন যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে। বছরে প্রথম, আমি যখন আমার পেশেন্ট করতে চাই না, 6 মাস অন্তর করলে ভালো হয়। আমি পেশেন্টকে বলি প্রথমবার করবেন, 6 মাস বাদে করবেন, তবে প্রত্যেক বছর। এতে যেমন আপনার মুখে কোনো গন্ধ হবে না, দাঁত দিয়ে রক্ত বেরোবে না, নতুন করে কোনো দাঁতে পোকা পর্যন্ত ধরবে না, কিডিস হবে না। এটা খুবই উপকারী। এছাড়া আগেকার দিনে যেটা ছিল, যে দাঁত ব্যথা করলো, আমরা গিয়ে ডাক্তারের কাছে গেলাম, দাঁত তুলে দেওয়া হলো। দাঁত তোলাটা কিন্তু দাঁতের কোনো চিকিৎসা না, এটা আমি মনে করি। হ্যাঁ, তুলতে আমাদের হয়, যে যখন একদম শেষ হয়ে যায় দাঁত তুলতে হয়। আপনার আঙুলে একটা ঘা হয়েছে, আপনার আঙুলে একটা ঘা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ঘাটা সারছে না, আপনার আঙুলটা কেটে বাদ দিয়ে হবে। এটা কিন্তু ঘায়ের চিকিৎসা হলো না। দাঁত তোলাও তেমন দাঁতের কোনো চিকিৎসা নয়, ওটাকে বাদ দিয়ে দেওয়া শরীর থেকে। তো সুতরাং এই দাঁতটাকে চিকিৎসা করে দাঁত থেকে বাঁচানোর জন্য এখন বিভিন্ন রকম ধরনের চিকিৎসা রয়েছে। আমরা আগে দাঁতের কোনো ক্যাভিটি হলে আমরা ফিলিং করা হতো, এখনও সেটা করা হয়, তাতে দাঁত ভালো থাকে, সেই গর্তটা পরিপূর্ণ হয়ে যায়। সেকেন্ড থিং হচ্ছে, যে দাঁত একদম নার্ভ পর্যন্ত টাচ হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, থাকা যাচ্ছে না, সেই দাঁতকেও রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁত রাখা যায়। যে সমস্ত দাঁতগুলো আমাদের তুলে ফেলা হয়েছে, কেননা তুলে ফেললে যেটা হয়, আমাদের একটা অ্যালাইনমেন্ট মুখের মধ্যে নষ্ট হয়ে যায়। আমাদের দাঁতগুলো ভগবান দিয়েছেন দাঁতগুলো চিবিয়ে খাওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি দাঁত চিবিয়ে না, মানে খাবার চিবিয়ে না খেতে পারি, তাহলে আমাদের হজমের সমস্যা হবে। সুতরাং যেখানে দাঁত তোলা হচ্ছে, সেই দাঁতটাকে যে কোনো একটা প্রস্থেসিস লাগাতে হবে। সেটা ফিক্সড হতে পারে, সেটা খোলা পড়া হতে পারে, কিন্তু আপনারা লাগাবেন। তাহলে আপনার খাওয়াটা যদি ঠিকঠাক হয়, আপনার দাঁতও ভালো থাকবে। এবং ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের সমস্যার জন্য, আপনার দাঁত বাঁচানোর জন্য ফিলিং বলুন, রুট ক্যানেল ট্রিটমেন্ট বলুন, বা দাঁত তোলার পরে বিভিন্ন প্রসেসেস বলুন, এখন কিন্তু এগুলো খুবই অ্যাভেলেবেল
মার্কেটে এবং বিভিন্ন ডাক্তারবাবুরা করেন। এর পরের স্টেজে হয়েছে একটু খরচা সাপেক্ষ, যেখানে ঘটনা হচ্ছে যে দাঁত বাঁধানোর ব্যাপারটা আরও অ্যাডভান্স স্টেজে এসছে ইমপ্ল্যান্ট। সেই ইমপ্ল্যান্ট জিনিসটা হচ্ছে যে একটা স্ক্রু, একটা বিভিন্ন মেটালের তৈরি হয়, টাইটেনিয়ামের হয়, স্টিলের হয়, ক্রোমিয়ামের হয়। এই স্ক্রুটা ফাঁকা জায়গায় যেখানে দাঁত তোলা হচ্ছে সেখানে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দেওয়ার পর আমাদের কিছুদিন ওয়েট করতে হয় বডি আমার সে ব্যাপারটা নিল কিনা, তারপরে সেই স্ক্রুয়ের মাথায় একটা দাঁত ফিক্স করে দেওয়া হয়। এটাও একদম অরিজিনাল দাঁতের মতো ফিক্স হয়, যদিও বেশ কিছুটা খরচা সাপেক্ষ। এবার মার্কেটে আসছে নতুনভাবে, এখন দেখবেন কিছুদিন বাদে এটাও খুব চলনসই একটা চিকিৎসার মধ্যে চলে আসবে। তা সুতরাং এগুলো, এবার আরেকটা জিনিস বলি, অনেক বাড়িতেই একটা সমস্যা দেখা যায়, আরসিটির কথাটা, এটা আরেকটা বলি, গ্রামের দিকে এটা খুব প্রচলিত। বাচ্চারা, মেয়েরা চান করতে গেল, ওই কলের হ্যান্ডেল লেগে সামনের দাঁত ভেঙে গেল, বা এখনকার মেয়েরা সাইকেল চালাচ্ছে, সবাই স্কুটি চালাচ্ছে, হঠাৎ একটা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হলো এবং দাঁত, সামনের দাঁত ভেঙে গেল। আগে আমরা ভাবতাম মেয়ের বিয়ে কী করা হবে, কিন্তু এখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যে সমস্ত ক্রাউন লাগানো হয়, বোঝাই যাবে না যে এটা অরিজিনাল না হবে। সুতরাং এই সমস্যাগুলো কিন্তু আমাদের হাতের কাছে চলে এসছে। এরপরে আরেকটা জিনিস জাস্ট বলে দিই, সেটা হচ্ছে যে অনেক মেয়ে বা অনেক ছেলে দাঁত উঁচু, এবং সেই উঁচু দাঁতকে কিন্তু সোজা করা সম্ভব। এবং ঘটনা হচ্ছে একটু লং টার্ম ট্রিটমেন্ট, 1.5 বছর থেকে 2 বছর, বিভিন্ন সরকারি হসপিটালে, আমাদের বর্ধমান ডেন্টাল কলেজ এবং শিয়ালদা ডেন্টাল কলেজ, এটা ফ্রিতে হয়। প্রাইভেটে করতে গেলে একটু খরচা সাপেক্ষ, 1.5 থেকে 2 বছর পড়ে থাকতে হয়, ক্লিপ লাগিয়ে কিন্তু দাঁত সোজা করা সম্ভব। দাঁত সোজা করা শুধুমাত্র কিন্তু আপনার সৌন্দর্যের জন্য না, কিন্তু নিশ্চিতের একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে, আমার মেয়েটাকে দেখতে আরও সুন্দর হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে যে একটা উঁচু জিনিসের মধ্যে, আপনি একটা উঁচু জিনিসের মধ্যে ব্রাশ করছেন আর একটা সোজার মধ্যে ব্রাশ করছেন, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ হতে পারে। আমি উঁচু জিনিসটার মধ্যে ব্রাশ ভালো করে করতে পারছি না, আমার দাঁতের গোড়ায় ময়লা জমছে, দাঁতের গোড়ায় টাটার হচ্ছে, দাঁতের গোড়ায় ক্যালকুলাস হচ্ছে, দাঁত পরবর্তী ক্ষেত্রে মাড়িতে রক্ত বেরোচ্ছে, নড়ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা দাঁতটাকে সোজা করে তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রাশিংটাও যেমন সুন্দর হবে, আমাকে দেখতেও ভালো হবে। এবার আরেকটা জিনিস বলবো, এটাও খুব এখন অ্যালার্মিং, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে ক্যান্সার প্রচণ্ডভাবে বেড়েছে। আমাদের খাদ্যগত প্রক্রিয়াকরণের দ্বারা বলুন, বা কোনো রকম ভাইরাল রোগের দ্বারা বলুন, বা আমাদের দাঁতের কোনো ধারালো জিনিসপত্র দিয়ে দাঁতে খোঁচা লাগা বলুন, যে কোনো জায়গাতে মানে ক্যান্সার কিন্তু সারা শরীরে প্রচণ্ডভাবে দেখা দেয়। এর মধ্যে 40% কেস কিন্তু ওরাল ক্যান্সার। সুতরাং ওটা হচ্ছে মুখের মধ্যে কোনো রকম ঘা বা কোনো রকম একটা সাদা একটা অংশ দেখছি যে সাদা হচ্ছে, কেউ স্মোক করছে, বিড়ি খাচ্ছে, টোবাকো নিচ্ছে, এবার হচ্ছে যে সেক্ষেত্রেও যেটা হচ্ছে যে মুখের মধ্যে যে ঘা দেখা দেয়, বা কোনো রকম ধারালো কিছু দিয়ে দাঁতের ঘষা লেগে যে সাদা দাগ হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন এবং সেই ট্রিটমেন্টটা করাবেন, কেননা এটা থেকে কিন্তু আগামী দিনে যে কোনো সময় ক্যান্সার হতে পারে। আমি আরেকটা কথা বলে লাস্টলি বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে দাঁতে মেন হচ্ছে টোবাকোর জন্য কিন্তু ওরাল ক্যান্সার কিন্তু মেন জিনিস হয়। তা সেই টোবাকো, বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, খৈনি হতে পারে, গুটখা হতে পারে, এগুলো তো খাওয়া উচিতই না, এর জন্য প্রচুর রোগ হয়। এই একটা ছোট্ট সাক্ষাৎকারে এত কিছু বলা সম্ভব না, আমরা পরবর্তী ক্ষেত্রে আবার নিশ্চয়ই বলবো, এক একটা ধরে এক একটা ডিজিজ নিয়ে বলবো। কিন্তু বলছি যে এটা গ্রামের সমস্যা বলুন, প্রত্যেকেরই সমস্যা বলুন, সিগারেট বিড়ি কেউ ছাড়তে চায় না, ছাড়তে পারে না। এবং ঘটনা হচ্ছে বা গুটখা বলুন বা আপনার খৈনি বলুন, আমাদের সরকার কিছু সুবিধা দিয়েছে। আমাদের খুব নিকটবর্তী হচ্ছে চুঁচুড়া হসপিটাল, এবং ওটা হচ্ছে যে সেখানে একটি টোবাকো সিটিজেন সেন্টার তৈরি হয়েছে, এবং সেখানে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন সেখানে বিভিন্নভাবে তামাক ছাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন, যেগুলো প্রাইভেটে কিনতে গেলে প্রচুর দাম, কিছু চুইংগাম আছে চেবাতে হয়, তাহলে আমার খেতে ইচ্ছা করবে না। সেকেন্ডটি হচ্ছে নতুন একটি আছে টোবাকো প্যাচ, যে প্যাচটা যদি আমাদের শরীরে লাগিয়ে দেওয়া হয় প্রতিদিন একটা করে, তাহলে আমাদের সারাদিনে কোনো সিগারেট খেতে ইচ্ছাই করবে না। তো সুতরাং গভর্নমেন্ট কিন্তু এগুলোও প্রমোট করেছে, এগুলো প্রত্যেকটা প্রচুর দাম। তা আপনারা একটু যোগাযোগ করবেন, চুঁচুড়া হসপিটালেও আছে এই ব্যাপারটা। আপনারা ভালো থাকুন, এগুলো যেগুলো বললাম মেনে চলার চেষ্টা করুন। আপনাদের ভালো থাকলে আমরাও ভালো থাকবো। থ্যাংক ইউ।
ডাক্তারবাবু যেগুলো বললেন এগুলো তো মেনে চলতেই হবে। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে দাঁত সংক্রান্ত ব্যাপার নিয়ে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই সেটা আমাকে জানান। আমি সেই অনুযায়ী ডাক্তারবাবুর থেকে আরো বিস্তারিতভাবে আর একটা ভিডিও বানাবো। আর ডাক্তারবাবুর নাম, ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি কারোর কোনো প্রবলেম হয় বা কোনো ইনফরমেশন নেওয়ার থাকে ওনাকে অবশ্যই ফোন করবেন, আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। নমস্কার।